এই সময় প্রত্যেকটা ফোন কোম্পানির কাছে তার নির্দিষ্ট একটি এআই রয়েছে, যেমন গুগল কিংবা অ্যান্ড্রয়েডের রয়েছে জেমিনাই, এবং এই জেমিনাইয়ের সঙ্গে গুগল বিভিন্ন ধরনের কাজ করেছে, যেমন ভিডিও তৈরি করার জন্য ফ্লো এবং ফটো এডিট করার জন্য ন্যানো ব্যানানা, এছাড়া আরও টাস্ক করার জন্য বিভিন্ন ধরনের টুলস দিয়েছে, যেগুলির মাধ্যমে আপনারা খুব সহজে একটি প্রম্পটের মাধ্যমে আপনাদের কাজ পূরণ করতে পারবেন। এছাড়াও যদি স্যামসাং গ্যালাক্সির কথা বলা হয়, স্যামসাংয়ের একটি নির্দিষ্ট এআই রয়েছে যে স্যামসাং নিজে তৈরি করেছে, যেটি গ্যালাক্সি এআই, এবং এই গ্যালাক্সি এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। তবে অ্যাপেল ব্র্যান্ডের মতো একটি নামি দামি ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটি এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো এআই তৈরি করতে পারেনি। কেন? আপনারা জানেন যে অ্যাপেল নিয়ে এসেছিল তার অ্যাপেল ইন্টেলিজেন্স, তবে সেই অ্যাপেল ইন্টেলিজেন্স আদৌ অ্যাপেল ইন্টেলিজেন্স নয়। যে গুগলের লেন্স ছিল কিছু বছর আগে আপনারা ইউজ করেছিলেন, সেই লেন্সে যে সমস্ত কাজ করতে পারতেন সেই অ্যাপেল ইন্টেলিজেন্সে ইন্টিগ্রেট করেছিল, মানে এক কথাই বলতে পারেন কপি। তো অ্যাপেল ইন্টেলিজেন্স বাজারে আসার পরে দেখা যায় সেটি প্রপারলি কাম করছে না, কিংবা অ্যান্ড্রয়েড ফোনে এগুলি যেভাবে কাজ করে সেইভাবে কাজ করছে না। তবে এই সময়ে অ্যাপেলের সিরি এবং চ্যাট জিপিটি কোলাবোরেশন করে সেই অ্যাপেল মোবাইলে ইন্টিগ্রেট করেছে, এবং সেই চ্যাট জিপিটির সঙ্গে এখন অ্যাপেল তার এআই ইন্টেলিজেন্স চালাচ্ছে। তো এক কথায় বলা যায় অ্যাপেলের নির্দিষ্ট কোনো এআই ফিচার্স নেই।